বিজেপির অপশাসন থেকে মুক্তি পেতে কংগ্রেসের হাতকে মজবুত করুন। মান্না খান বিজেপিকে পার করতে নির্দলীয় প্রার্থী হয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। নন্দগ্রাম, জামিরা, বাগানবস্তি ইত্যাদি এলাকায় প্রচার অভিযানে গিয়ে এভাবেই বিরোধীদের সমালোচনা করেন কংগ্রেসের নুরুল ইসলাম তালুকদার। এদিন নির্দলীয় প্রার্থী মান্না খান সহ এজেপির চাচাছোলা সমালোচনা করে ভোটারদের বিভ্রান্ত না হতে আহ্বান জানান শাহাবাদ জামিরা জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী রুমানা বেগম তালুকদারের প্রতিনিধি নুরুল ইসলাম তালুকদার। জেলা পরিষদ আসনের বিভিন্ন ভোটার এলাকায় ভোটারদের সাথে মিলিত হয়ে বিনিময়ে পাশাপাশি জায়গায় জায়গায় পথসভা করে কংগ্রেসের হাতকে মজবুত করতে আহ্বান জানান। নির্দল প্রার্থী মান্না খান ও রফিক আহমেদ বিজেপির সাথে গোপন বোঝাপড়া করে ভোট কাটার রাজনীতি করছেন। জনগণ বুঝে গেছেন তাদের চক্রান্ত সফল হবে না। কংগ্রেসকে তৃণমূল পর্যায়ে মজবুত করতে জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়াও বিজেপির কাছ থেকে টাকা নিয়ে মান্না খান নির্দল প্রার্থী হয়েছেন বলে সরাসরি অভিযোগ করেন নুরুল। তখন বিজেপির চালে নির্দল থাকি মান্না খাড়া হইয়া ভোট বিভাজন করার চেষ্টা করা এজিপি আর বিজেপি এলায়েন্স দলরে পাস করার লাগে রাতারাতি মানে বিজেপির পার্টি আইয়া মান্না খানের লগে মিলিয়া মান্না খানরে নির্দল প্রার্থী হিসাবে দেওয়া হয়েছে আর রফিকরা দেওয়া হয়েছে বিজেপির মানে এজিপি বিজেপির মনে করে ভাই বিধায়ক সুজামুদ্দিন লস্করের গৃহ জিপি মোহাম্মদপুরের শাহাবাদের বিশিষ্ট সমাজসেবী গুলে হাজির পৌরোহিত্যে নির্বাচনী সভায় সম্প্রতি ওয়াকফ বিলের বিরুদ্ধে গর্জে ওঠেন নুরুল। বলেন, মুসলিমদের সাংবিধানিক ও ধার্মিক অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। এসব অন্যায় অবিচার থেকে মুক্তি পেতে কংগ্রেসের হাতকে মজবুত করতে হবে। সর্বোপরি বিভ্রান্ত না হয়ে এক বাক্যে কংগ্রেসের প্রার্থীকে ভোট দিতে আহ্বান করেন। বিশিষ্ট ব্যবসায়ী গুলিয়া হাজি বলেন, গত নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে লোকসভায় একটি ভোটের গুরুত্ব হারে হারে টের পেয়েছেন দেশবাসী। ফলে এ ভুল পুনরাবৃত্তি না করে সবাই এক হয়ে কংগ্রেসের ভোট দিতে আহ্বান জানান। মানুষের এক কথা হইল যে আমরা এখন সব আমরা কংগ্রেস ভোট দিমু এবং কংগ্রেস জিতাইয়া দিমু। আপনি কোনো টেনশন করবেন না। কংগ্রেসের মানুষ আমার জুনিয়র, আমি সিনিয়র হিসাবে আমার টিকিট প্রদান করা হয়েছে এবং মন্ডল তাকে ফার্স্ট মন্ডলে প্রপোজাল আমারে দিছে, মান্নারে দুইটা দিছে, একটা রফিকরে দিছে, যার কারণে আমার 70% সমর্থন থাকার কারণে মন্ডলও তখন ব্লক থাকি আমার 1 নম্বরে দেওয়া হয়েছে। আর ডিস্ট্রিক্টে এর আগে সার্ভেয়ার ফাটাইয়া সার্ভে করিয়া দেখা গেছে সার্ভে আর মন্ডলের প্রপোজালে ব্লকের প্রপোজালে স্টেট কমিটির নির্দেশে গিয়া টিকিট আমারে দেওয়া হয়েছে। বিজেপির চালে নির্দল থাকি মান্না খাড়া হইয়া ভোট বিভাজন করার চেষ্টা করা এজিপি আর বিজেপি এলায়েন্স দলরে পাস করার লাগিয়া